রেলিং খুলে ঢং করছিলি? যদি পড়ে যেতিস কি হতো বুঝতে পারছিস? এখান থেকে পড়ে গেলি সোজা উপরে। ফুল কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো ঠিক আছি, উল্টো তুমি পড়ে যাচ্ছিলে। আমি পড়ে যাই মরে যাই তোর কি? আরেকবার যদি রেলিং খুলতে দেখি তাহলে হাত কেটে ফেলবো। চাবি দে। ফুল রোদের হাতে চাবি দিয়ে নিচে নেমে গেল। রোদ তালা মেরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজ অনেক কিছু হয়ে যেতে পারতো। রোদের শরীর এখনো কাঁপছে। যদি ফুল পড়ে যেত তাহলে তো আমি মরে যেতাম। ফুলের এমন অবস্থা আমি কি করে দেখতাম? ফুল মাথা নিচু করে কয়েক লোকমা ভাত মুখে দিয়ে উঠে গেছে। ওর শরীরও এখনো কাঁপছে। বারবার রোদের ব্যালেন্স হারিয়ে ফেলার দৃশ্য চাঁদ চোখে ভাসছে। ওর মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে গেল। ফুলের গালে আঙুলের ছাপ বসে গেছে এখনো। ফুল চুল দিয়ে ঢেকে রেখেছে সেটা। কারোর চোখে না পড়লেও রোদের চোখে ঠিকই পড়েছে। ফুল উঠে নিজের রুমে চলে গেল। গালটা জ্বলে যাচ্ছে ওর। ওয়াশরুমে গিয়ে আবারও পানি দিচ্ছে। তারপর কান্নায় ভেঙে পড়ল। রোদ ভাইয়া, আমি ওই দৃশ্য ভুলতে পারছি না। তুমি যদি পড়ে যেতে, যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? আমি সহ্য করতে পারতাম না। আমার জন্য আজ কত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ফুল চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। তখনই রোদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুমি? বাড়ি ভর্তি মানুষ আর তুমি আমার রুমে? সবাই চলে গেছে, আর উপরে কে আসবে? সামনে আয়। ফুল কাঁপা কাঁপা গলায় বলল, কেন? তোর কি মনে হয় আমি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? ফুল দ্রুত মাথা নাড়িয়ে না বলল। রোদের রাগী চেহারা আর গম্ভীর কথাবার্তা শুনে ফুল কথা না বাড়িয়ে আস্তে আস্তে এগুলো। রোদের সামনে যেতেই রোদ ফুলের মুখের ওপর থেকে চুলগুলো সরালো। ফুল সরে যেতে নিলেই রোদ বলে উঠল, বেশি লাভালাভি করবি না, আমাকে রাগাবি না, তাহলে এইসব বন্ধ করে যা হবে তা বাইরে গিয়ে কাউকে বলতে পারবি না। ফুল ঢোক গিলে থমকে গেল রোদের কথায়। এমন ভয়ঙ্কর কথা রোদের মুখে আগে কখনো শোনেনি। রোদ ফুলকে বিছানায় বসিয়ে গালে আইস দিচ্ছে। ফুল চুপটি করে বসে আছে। বসে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই। কিছুক্ষণ আইস দিয়ে তারপর পকেট থেকে রুমাল বের করে ফুলের গাল মুছিয়ে দিয়ে ফুলের গালে হাত ছোঁয়ালো। ফুল দাঁতে দাঁত চেপে চুপ করে আছে ভয়ে। আচমকা রোদ ফুলের গালে ঠোঁট ছোঁয়ালো। ফুল চোখ বড় বড় করে ফেলল। তারপর ছিটকে অনেকটা দূরে সরে গেল। ফুলের এভাবে ছিটকে দূরে যাওয়ায় রোদের সহ্য হলো না। তাই ফুলের হাত ধরে কাছে টেনে আনলো। হোয়াটস ইউর প্রবলেম ড্যাম ইট? ফুল বলল, ইটস ইউ। আমার হাত ছাড়ো আর চলে যাও এখান থেকে। তুমি চড় মেরেছ, তোমার অনুতাপ হচ্ছিল, তুমি বরফ লাগিয়ে দিয়েছ। ব্যাস, এবার যাও, তোমার কাজ শেষ। আমি তোকে শখে মেরেছি? দেখো, মারা নিয়ে আমার সমস্যা নেই। একটা কেন, 10টা মারলেও আমি কিছুই মনে করতাম না। না, এখন মনে করছি আমার সমস্যা তোমার বিহেভিয়ার। যখন তখন আমাকে ছোঁয়া। আই লাভ ইউ ইডিয়েট। সো হোয়াট? আই ডোন্ট। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। অসহ্য কথাটা শুনে রোদের কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। অসহ্য লাগে? অসহ্য? রোদ উঠে দাঁড়ালো। তারপর এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে চুল ব্রাশ করে পায়চারি করছে। ফুল বুঝতে পারছে না রোদ ঠিক কি করতে চাইছে। রোদ হঠাৎ দেওয়ালে জোরে একটা ঘুষি মারল। ফুল মুখ চেপে চিৎকার করে লাফিয়ে উঠল। রোদ ব্যথায় কুকড়ে যাচ্ছে, বারবার হাত ঝাড়ছে। তারপর অনবরত ঘুষি দিচ্ছে। ফুল কাছে গিয়ে হাত চেপে ধরল আর বলল, রোদ ভাইয়া, কি করছো? প্লিজ স্টপ। পাগল হয়ে গেছো? রোদ ছাড়া হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুই এর জন্য দায়ী। তুই আমাকে পাগল করেছিস। আমার ছোঁয়া অসহ্য লাগে? এই রেদমান রোদুর কথা দিচ্ছে, বিয়ে তো তুই আমাকে করবি আর আমার ছোঁয়া থাকবে তোর শরীরে।
প্রয়োজনে সব তছনছ করে দেবো, সব চালিয়ে দেবো, তোকে আমার করেই ছাড়বো। গট ইট? ফুল চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের জন্মদাতা পিতা মিজান সকাল সকাল এ বাড়িতে এসেছে। ফুলের মা তো এত সকালে ফুলের বাবাকে দেখে অবাক। আপনি এখানে কেন এসেছেন? মিজান মুখে হাসি টেনে বলল, তানহাকে ডেকে দিন, তাহলে বুঝতে পারবেন। ফুলের মা বারবার চলে যেতে বলছে তানহাকে, কিছুতেই দেখা করতে দেবে না। ফুলের কাকাই বাবাই বাড়িতে নেই, তারা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ফুল নিচে এসে হাজির। মা, আমি ওনাকে আসতে বলেছি। কিন্তু কেন? কেন মানে কি? মেয়ে তার আব্বুর সাথে দেখা করতে পারবে না? আব্বু আমাকে নিতে এসেছে, আমি আব্বুর সাথে যাব। ফুলের মা অবাক হয়ে বলল, ফুল, কি বলছিস তুই? লক্ষ্মী মা আমার, ঘরে যাও, কোথাও যাচ্ছ না তুমি। ততক্ষণে রোদ আর রাহাত এসে পড়েছে। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বলেই নিজের রুমের দিকে গেল। রোদ আর রাহাত ফুলের পেছনে গেল। ফুলের মা ফুলের বাবাকে বারবার চলে যেতে বলছে। ফুল নিজের লাগেজ নিয়ে বের হচ্ছে। রোদ ঘরে ঢুকেছে, তাই রাহাত ঢুকতে গিয়েও দরজায় দাঁড়িয়ে পড়ল। রোদ ফুলের হাত থেকে লাগেজ রেখে বলল, হোয়াট আর ইউ ডুইং? ইটস নট ইয়োর বিজনেস। ফুল প্লিজ, এমন করিস না, আমাকে এত বড় শাস্তি দিস না। কিসের শাস্তি? আমি শুধু আব্বুর কাছে যাচ্ছি। ফুল, ডোন্ট ডু দিস। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। প্লিজ, ফর দ্য গড সিক, তুই আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব। ফুলের দৃষ্টি অন্যদিকে। অন্যদিকে দৃষ্টি রেখেই ফুল রোদের হাত থেকে ঝাড়া দিয়ে কড়া গলায় বলল, তোমার এসব ফালতু কথা তোমার কাছেই রাখো। আমি যাব বলেছি যাব, কারো ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। রোদ ফুলের কথা শুনেই থম মেরে রইল। ফুল রাহাতকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। ফুলের মা ফুলকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রোদের মা দাদি চুপ করে দাঁড়িয়ে আছে, তারা বরং খুশি। অবশেষে ফুল চলে গেল। ফুল গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে চোখে জল নীরবে ফেলছে। ফুলের আব্বু ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কিছুই বলল না, কারণ কাঁদুক। এতদিন থেকেছে, মন তো খারাপ হবেই। তিনিও চান তার মেয়েটার কাছ থেকে ফিরে আসুক। এতদিন অনেক চেষ্টা করেও পারেননি, আজ তার মেয়ে নিজে থেকেই যেতে চেয়েছে তার সাথে, তাই কেউ আটকাতে পারেনি। ফুলের ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। আমাকে ক্ষমা করো রোদ ভাইয়া, আমি তোমাকে অনেক হার্ট করেছি, প্রথম থেকেই হার্ট করে এসেছি। এবার যদি তুমি আমাকে ঘৃণা করে ভুলতে পারো, যে মানুষকে আমি ঘৃণা করি আজ তার সাথেই যাচ্ছি। কি ভাগ্য আমার, কতটা অসহায় আমি, তুমি কি বুঝতে পারছো? আমি অন্য কোথাও গেলে আমাকে নিয়ে আসতে পারতো বাবাই, কিন্তু এখানে আসবে না নিতে, তাই বাধ্য হয়েই এখানে এসেছি। তুমি হয়তো ভাবছো তুমি আমাকে ভালোবাসো, তাই আমি চলে এসেছি, কিন্তু না, আমি চলে এসেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। ইয়েস মিস্টার রেদওয়ান রোদ্দুর, আই লাভ ইউ। আমি ওখানে থাকলে নিজেকে সামলে রাখতে পারবো না, তাই তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। তোমাকে কখনো বলা হবে না হাউ মাচ আই লাভ ইউ। তুমি চিৎকার করে বলতে পারছো, কিন্তু আমি তো প্রকাশ করতে পারছি না। কতটা যন্ত্রণা পাচ্ছি আমি জানি না, তোমার চেয়ে বেশি আমি কষ্ট পাচ্ছি। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে। রোদ ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু এ ভালোবাসার পরিণতি খুবই ভয়াবহ হবে। সব তছনছ করে দেবে, সব চালিয়ে দেবে। আমি তোমাকে দূর থেকেই ভালোবাসবো, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। জানি না
ভাগ্যে কি আছে, কিন্তু তুমি রবে নীরবে আমার মনের শহরে। রোদ ভাইয়া, তুমি আছো হৃদয়ে, আর আজ জীবন থাকবে। আমি তোমাকে না দেখে কি করে থাকবো? আমার অনেক কষ্ট হচ্ছে রোদ ভাইয়া, ভিতরটা জ্বলে যাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। ফুলের চোখের পানিতে গ্লাস ভেসে যাচ্ছে, বারবার ওনা দিয়ে মুছছে, কিন্তু বাঁধ মানছে না। দুঃখ আমার বুকের টলমল, জলের বুকে সন্ধ্যা দিল একে, ব্যথায় লেগে বন বনানি হলো আমার মতো কে কে? রোদ সেই নদীর পাড়ে এসে পা ডুবিয়ে বসে আছে, যেভাবে ফুল বসেছিল সেদিন। এখানেই প্রথম ফুল ওকে জড়িয়ে ধরেছিল। রোদ নীরবে চোখের পানি ফেলছে। ফুল যাওয়ার পর ওর আর ওই বাড়িতে মন টিকছিল না, কেমন অস্থিরতায় ভুগছিল। বারবার ফুলের রুমের দিকে চোখ পড়ছিল, দম নিতে পারছিল না সে। শুধু বাড়িই নয়, ওর বুকটাও যে শূন্য লাগছিল। তাই রোদ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। ফুল যাওয়ার কিছুক্ষণ পরেই বের হয়েছে সে, আর এখনো সন্ধ্যা নেমে এসেছে, সে বাইরেই আছে। রোদ ফোন বের করে ফুলের নাম্বারে কল দিল। অপর প্রান্ত থেকে এক নিষ্ঠুর কণ্ঠ বলে উঠল, সুইচ অফ। রোদ শুকনো হাসি দিল, মোবাইলটা নদীতে ছুঁড়ে ফেলে দিল। চোখের পানি মুছে আবারও নদীতে পা ডুবিয়ে খেলায় মেতে উঠল, যেন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ তার কাছে। ফুলের দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে আসার পর থেকেই নিজের রুম বন্দি করে রেখেছে নিজেকে, কিছুই খায়নি। ফুলের আব্বুর দ্বিতীয় বউ, ফুলের সৎ মা, ফুলের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, বারবার খোঁজ নিচ্ছে, খেতে বলছে, আলাপ করতে আসছে, কিন্তু এই মহিলাকে ফুলের সহ্য হচ্ছে না। কিন্তু কিচ্ছু করার নেই, এই দুনিয়ায় ওর আর যাওয়ারও তো জায়গা নেই কোথাও। তাই বুকে কষ্ট চেপে পড়ে থাকতে হবে। কিন্তু এই 1 মাস থাকবে, সামনের মাসে হোস্টেলে শিফট করবে সে। তাদের এক ছেলে আছে, যাকে ফুল প্রথমবার দেখল। ওকে দেখেই তুহিনের কথা মনে পড়ে যাচ্ছে। ভাইটা যখন এসে জানবে তার বোন এই বাড়ি ছেড়ে চলে গেছে, তখন কি করবে? মাকে তো কষ্ট দিয়েই এসেছে, আর বাবাই যে কিনা এত আদর দিয়ে বড় করলো, সে কি করবে? নিশ্চয়ই অনেক কষ্ট পাবে, ফুলকে ঘৃণা করবে। ফুল সেটাই চায়, সবাই যে ওকে ঘৃণা করুক, ও সেটাই চায়। গভীর রাত, দুটো প্রান্তে দুটো মানুষ জেগে রয়েছে। একজন বসে আছে তার প্রেয়সীর ছবি আঁকড়ে, আর অন্যজন চোখের পানি ফেলছে। এখন আর কেউ হুটহাট আমার রুমে ঢুকে আমাকে ভয় পাইয়ে দেবে না। আমাকে বলবে না, ফুল মনটা খারাপ, একটা গান শোনাবি। কেউ আর বলবে না, হায় রে গাধি। কেউ ফুলকলির নামেও ডাকবে না, কেউ বউকে আবার সরি বলতে আসবে না, কেউ আমার খাবার নিয়ে কেয়ার করতে আসবে না। ফুলের সবকিছু বিরক্ত লাগছে, ইচ্ছে করছে সবকিছু ঘুরিয়ে দিতে। এত ব্যথা নিতে পারছে না ও। ওর ইচ্ছে করছে যদি একটু বিষ পেত, তবে খেয়ে নিজের কষ্ট মিটিয়ে ফেলতো। রোদ ছবি আঁকা শেষে ফুলের ছবির দিকে তাকিয়ে বলল, কি রে, কি ভাবছিস? বাড়ি থেকে চলে গিয়েছিস বলে মন থেকে চলে যেতে পারবি? আমি তোকে ভুলে যাব, ছেড়ে যাব? নো নো নো, আই কান্ট। ফুল ঠিক করে নিয়েছে, অনেক হয়েছে, এবার পড়াশোনায় একটু মনোযোগ দিতে হবে। রোদ অনেক কষ্টে, অনেক আশা নিয়ে ওকে ভর্তি করিয়েছে। তাই রেডি হয়ে নিল ভার্সিটির জন্য। পেস্ট কালারের একটা টপস পরেছে, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ওড়না গলায়, চুলগুলো উঁচু করে ছুটি করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। আনমনে হেঁটে ক্যাম্পাসের ভেতরে ঢুকছে, তখনই সামনে রোদকে দাঁড়ানো দেখতে পেল। দেখেই সাথে সাথে চোখ নামিয়ে নিল, কেননা ওই মুখের দিকে, চোখের দিকে তাকানোর ওর সাহস নেই। তাই পাশ কাটিয়ে যেতে নিলেই রোদ ওর হাত ধরে ফাঁকা একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে দেয়। তারপর বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? বাড়ি ছেড়ে দিলেই আমাকে লাইফ থেকে সবটাই সরাতে পারবি? ফুল তো ভেবেই নিয়েছে কি বলবে।
তুমি জানো আমি কেন বাড়ি ছেড়েছি? তোমার জন্য। তুমি আমায় প্রচণ্ড বিরক্ত করছিলে। আমি হাঁপিয়ে উঠছিলাম, দম নিতে পারছিলাম না, অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তাই একটু শান্তির জন্য চলে এসেছি। কিন্তু তুমি দেখছি আমাকে কোথাও শান্তি দেবে না। কেন এমন করছো? কি মজা পাচ্ছ এসব করে? তুমি তো এমন বেহায়া নও। কেন আমার পিছনে পড়ে আছো? মেয়ের অভাব পড়েছে? তুমি চাইলেই ভালো কাউকে পেতে পারো। ভালো কাউকে নিয়ে ভালো থাকো, আর আমাকেও ভালো থাকতে দাও প্লিজ। বেহায়া, ঠিক বলেছিস। আমার মতো ইগোস্টিক একটা পার্সেন্ট হাজার অবহেলা অপমান সহ্য করেও তোর পিছনে পড়ে আছে। অন্যকে বলে মুখ ফিরিয়ে নিত, তাই তো? তাহলে সে ভালোই বাসেনি, আমি ভালোবেসেছি তোকে। তাই তোর অপমান অবহেলার নির্দ্বিধায় মেনে নিই। অন্য কেউ কিংবা অন্য কিছু হলে আমি দ্বিতীয়বার থু দিতে ছিলাম না। এই রেদওয়ান রতুর এতটা সেলফ রেসপেক্টহীন নয়, কিন্তু যেহেতু বিষয়টি আমার ভালোবাসার ক্ষেত্রে, তাই সব মেনে নিচ্ছি। তোর কাছে অপমানিত হয়ে তোর থেকে মুখ ফিরিয়ে নেব। নিজের সেলফ রেসপেক্ট নিয়ে ঘুরে বেড়াতে তাতে আমি কি ভালো থাকবো? তবে আমি আমার সেলফ রেসপেক্টও হারাচ্ছি না, সেটা বজায় রেখে চলছি। যদি নির্লজ্জ না হতে পারি তাহলে কেমন ভালোবাসলাম? তোমার কথা কি শেষ হয়েছে? আমি ক্লাসে যাব। তুই নিষ্ঠুর হয়ে যাচ্ছিস ফুল। হ্যাঁ, আমি নিষ্ঠুর, খারাপ, স্বার্থপর। খুশি হয়েছ? তোর কি আমার কথা একটুও মনে পড়ে না? একটুও খারাপ লাগে না? ফুল মাথা নত অবস্থায় বলল, না, লাগে না। কেন লাগবে? তুমি কে আমার? আমি তোমার বাবাকে বড় কাকাই মানি, তাই সে হিসেবে তুমি তার ছেলে, আমাদের বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। আমার জন্য অনেক কিছু করেছো, তার জন্য ধন্যবাদ। আজীবন কৃতজ্ঞ থাকবো। তাই? রোদ বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই। একটু কষ্ট হয় না? ফুলের কণ্ঠ কাঁপছে, কথা ক্ষণে ক্ষণে আটকে যাচ্ছে, চোখে পানি জমেছে, আর বলল, না, হয় না, একটুও কষ্ট হয় না, কারণ তুমি আমার কেউ না। হুট করে রোদ হা হা করে হেসে দিল। ফুল চমকে একবার ওপরে মুখ তুলে রোদের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। রোদ প্রথম থেকেই খেয়াল করেছে ফুল চোখ নামিয়ে কথা বলছে। তাহলে তুই আমার কাছ থেকে দৃষ্টি লুকাচ্ছিস কেন? তোর শরীর কেন কাঁপছে? বুক কেন ধুকপুক করছে? কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে কেন? কেন গলা কাঁপছে? চোখের কেন পানি জমছে? তোর ভিতরের অস্থিরতা আমি কেন অনুভব করতে পারছি? বল, উত্তর দে। ফুল রোদের দিকে চেয়ে আর চোখের পানি ধরে রাখতে পারল না, গাল বেয়ে পানি পড়ে গেল। রোদ কিছু বলতে যাবে, তখনই ফুল দৌড়ে চলে যায়, এক দৌড়ে গেটের বাইরে, তারপর সিএনজি ধরে সোজা বাড়িতে চলে আসে। রোদ মুচকি হেসে বলল, কাঁদ, এই কান্নাটা তোর প্রাপ্য। ভালোবাসিস, কিন্তু বুক পুড়ে বলিস না কেন? আজ 4 দিন হলো ফুল বাড়ি থেকে বের হয় না, নিজেকে ঘরবন্দি করে রেখেছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না, মায়ের সাথে টুকটাক কথা বলে, আর তাছাড়া আর কারোর সাথেই সেরকম একটা কথা বলে না। রোদ এই 4 দিনে অসংখ্য বার তাকে ফোন করেছে, মেসেজ করেছে, মেসেজে ইনবক্স ভরপুর হয়ে গেছে, কিন্তু ফুল ওপেন করেও দেখেনি সেগুলো। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়াতেই হঠাৎ ওর চোখ রাস্তার ওপাশের একটা চায়ের দোকানে গিয়ে পড়ল। মনে হচ্ছে চোখে ভুল দেখছে, তাই বারবার চোখ ঘষছে, কিন্তু না, সে তো ঠিকই দেখছে। তাড়াতাড়ি রুমের ভেতরে চলে গেল। রোদ চায়ের দোকানে বসে আছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে, কিন্তু সে ফুলকে দেখেনি, তার চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে আছে। ফুলের ভয় লাগছে এখন, যদি বাড়িতে এসে যায় তাহলে কি হবে? কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে রাত হয়ে আসছে, তেমন কিছুই হয়নি। ফুল তাই ভাবলো হয়তো চলে গেছে। ফুলের একটু শান্তি লাগছে, রোদকে 4 দিন পর আজ দেখেছে। ফুল ডিনার শেষ করে রুমে এসে দরজা লক করে ফ্রেশ হতে যাওয়ার জন্য ওড়নাটা বেডে ছুঁড়ে মারে, তারপর ওয়াশরুমের দিকে পা বাড়াতেই চিৎকার করতে গিয়ে নিজের মুখ নিজেই চেপে ধরে। বিছানায় পায়ের ওপর পা তুলে শুয়ে আছে রোদ।
ফুলের সামনে এসে ফুলকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে গম্ভীর গলায় বলল, ফোন রিসিভ করিসনি কেন? আমার ইচ্ছে আমি করিনি। রোদ ফুলের গাল চেপে ধরে বলল, বেশি মাথা উঠে গেছিস? তুই কি ভেবেছিস ফোন রিসিভ না করলে ভার্সিটি না গিয়ে আমাকে অপমান করে অবহেলা করে কষ্ট দিয়ে তুই আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবি? এতই সোজা? আমার কাছ থেকে মুক্তি পাওয়া এত সোজা না। তুই সেদিন মুক্তি পাবি যেদিন আমার লাশ কবরে যাবে। ফুল গাল থেকে হাত সরিয়ে দরজার দিকে একবার চেয়ে বলল, প্লিজ চলে যাও। কেউ তোমাকে দেখলে খুব খারাপ হয়ে যাবে। তুমি কি আমাকে চরিত্রহীনা প্রমাণ করতে এখানে এসেছো? কেউ দেখলে তো ভালোই হবে। আমার সাথে তোর বিয়ে দিয়ে দেবে। আর ইউ ক্রেজি? ইয়েস, আই অ্যাম। রোদ ফুলের দু গালে দু হাত রেখে কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে বলল, আই অ্যাম ক্রেজি ফর ইউ। তুই জানিস তোকে না দেখে এই 4 দিন আমার কি অবস্থা হয়েছে? আমি কি অবস্থায় আছি? তুই এত পাষাণ হয়ে গেছিস? তুই ফুল থেকে পাথর কিভাবে হয়ে গেলি? রোদের কথা বলার বারবার নিঃশ্বাস ফুলের মুখে গিয়ে পড়ছে। ফুল মুখ খুলে কিছু বলতে পারছে না, তাই বারবার দুহাত ঠেলছে, কিন্তু রোদকে সরাতেও পারছে না। কপালের সাথে কপাল যেন হাত জীবানোর জন্য আটকে গেছে। রোদ চোখ বন্ধ করে চুপটি করে আছে। তাই ফুল নিজের হাতের নখের ব্যবহার করলো। রোদের দু বাহুতে খামচি দিচ্ছে জোরে। রোদের মাংস ভেদ করে ফুলে উঠছে, নখ বসে যাচ্ছে। রোদ ছাড়ছেই না, আরো শক্ত করে জড়িয়ে ধরছে ফুলকে। আর ফুলও আরো জোরে জোরে নখ বসাচ্ছে। তবুও রোদ ছাড়ছে না। রোদ মুখেও কোনো শব্দ করছে না। ফুল রোদের মুখের দিকে তাকাতেই দেখে ঠোঁটের সাথে ঠোঁট চেপে চোখ বুজে খিচে রেখেছে। ফুল আর না পেরে বলল, ছাড়ো। পারলে মেরে ফেল। আমার রক্ত যদি তোর শান্তি হয় তবে আরো আঁচড় দে, মেরে ফেল। ফুল সাথে সাথে হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ পর রোদ ফুলকে ছেড়ে দিল। ফুল দূরে গিয়ে দাঁড়ালো। তারপর রোদ শার্টের কয়েকটা বোতাম খুলে হাতের দিকে চোখ রেখে বলল, রাক্ষসী জঙ্গলি পেলি আমার কি অবস্থা করেছিস দেখ। বলেই ফুলের দিকে এগিয়ে গেল। ফুল রোদের শরীর দেখবে না, তাই চোখ সরিয়ে নিয়ে বলল, আমার দেখার দরকার নেই। বেশ করেছি যা করেছি। তাই নাকি? আগে দেখবি তো। না। রোদ এক প্রকার জোর করেই দেখালো। ফুল দেখে আটকে উঠল। সবগুলো নখ বসে গেছে, কেটে সেখান থেকে রক্ত বের হচ্ছে। নখের দিকে তাকাতেই দেখে নখ থেকেও রক্ত পড়ছে। রোদের ক্ষত থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ফুলের চোখ দিয়ে পানি পড়ছে। ও বুঝতে পারেনি এমন কিছু হবে। অপরাধীর দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। ওর জানা ছিল না নখ এতটা ভয়াবহ। রোদ হালকা হেসে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? এই সামান্য কাটায় কি হবে? আমি ব্যথা পাইনি, এমনিতে তোর সাথে মজা করছিলাম। ফুল রোদের দিকে একবার চেয়ে চোখ মুছে ওষুধ এনে রোদকে টেনে বেডের মধ্যে বসিয়ে দিয়ে বলল, শার্ট সরাও। রোদ মানা করলেও ফুল শুনছে না, তাই বাধ্য হয়ে কয়েকটা বোতাম খুলে এপাশ থেকে শার্টটা সরায়। ফুল ডান পাশে ওষুধ লাগিয়ে দিল। তারপর ইশারা করলো বাম বাহু বের করার জন্য, কিন্তু রোদ উসখুস করছে। বুকের বাম পাশে হাত রেখে বাম বাহু বের করলো। ফুল কিছুটা অবাক হলো, এভাবে হাত চেপে রাখার কারণ কি? কারণ ফুল যতটুকু জানে রোদ মোটেও লাজুক না, নির্লজ্জের হাড্ডি একটা। তাহলে এমন করছে কেন? হঠাৎ করে ফুল এক টানে শার্ট সরিয়ে দিল, যার জন্য রোদ প্রস্তুত ছিল না একদমই। ফুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এক মনে রোদের বুকের বাম পাশটায় চেয়ে রয়েছে। সেখানে লাভ শেপে স্টাইল করে ফুলের নাম লেখা। ফর্সা শরীরে ফুটে আছে সবটাই। তার মানে সেদিন ওর বুকে ফুল এটাই দেখেছিল, আর রোদ হাইট করে গেছে। রোদ বলল, এই জন্যই হাইড করেছি। এটা পার্মানেন্ট, 2 বছর আগে করেছি। ফুল রোদের কাঁধের ওপর মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রোদ ভাইয়া, কেন এমন করছো?
কেন আমাকেই তোমার ভালোবাসতে হলো? কি আছে আমার মধ্যে? আমি তো তোমার ভালোবাসার বোঝা বইতে পারছি না। ক্লান্ত হয়ে গেছি। এইসবের উত্তর কোনো কিছুই রোদ দিচ্ছে না। কি উত্তর দেবে সে? ভালোবেসেছে, কিন্তু কেন বেসেছে সেটা তো সে জানে না। ফুলকে সান্ত্বনা দিতে পারছে না, শুধু ওর মাথায় হাত বোলাচ্ছে। কিছুক্ষণ পর ফুল শান্ত হয়ে যায়। ফুল যেন অস্বস্তিতে থাকতেই পারছে না, তাই বলল, সেই দুপুর থেকে কিচ্ছু খায়নি, গলা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়াবি? ফুল মাথা তুলে রোদের দিকে তাকায়। ওর মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে। তুমি বসো, আমি আসছি। ফুল নিচ থেকে একটা স্যান্ডউইচ, একটা ফ্রুটস নিয়ে এলো সঙ্গে করে। রোদকে বসিয়ে সব খাওয়ালো, তারপর বাকি ওষুধ লাগিয়ে দিল। শেষ হতেই বলল, প্লিজ চলে যাও, এ বাড়ির কেউ দেখলে খারাপ ভাববে। রোদ মুচকি হেসে বলল, তোর কি মনে হয় আমি খেতে এসেছি? খাওয়া শেষ আর আমি চলে যাব? আমি তো ঘুমোতে এসেছি। তুই চলে আসার পর আমি নির্ঘুম রাত কাটিয়েছি। দেখ, চোখগুলো কেমন লাল হয়ে আছে, চোখগুলো বড্ড ক্লান্ত, অনেক চলছে। একটু ঘুমোতে দে প্লিজ, একটু ঘুমিয়ে চলে যাব। বলেই ফুলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর ফুলের হাত টেনে বলল, মাথায় হাত বুলিয়ে দে না প্লিজ। ফুল কি করবে ভেবে পাচ্ছে না। ওর মন বলছে রোদের মাথায় হাত বুলিয়ে দিতে। রোদ ফুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কয়েক মিনিটের মাথায় রোদের ভারী নিঃশ্বাস ওর পেটে অনুভব করছে। পেট থেকে কয়েক ইঞ্চি দূরে রোদের মাথা। ফুল এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। নিজের ফোন নিয়ে কয়েকটা পিক তুলে নিল। রোদের চুল থেকে হাত নিয়ে গালে হাত ছোঁয়ালো। খোঁজা খোঁজা দাড়িতে হাত পিচ্ছে, তবুও ভালো লাগছে। হঠাৎ ফজরের আজান ভেসে আসায় ফুলের ঘুম ভেঙে গেল। মাথায় আরাম পাচ্ছে না, কেমন যেন একটা লাগছে। তারপর মাথা তুলে রোদকে দেখে গতকাল রাতের কথায় সবকিছু মনে পড়ল। ফুল কখন যে রোদের মাথার উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ফুল তাড়াতাড়ি রোদকে ডাকতে লাগলো।